হজের মধ্যে ফরজ হলো তিনটি। হজের মধ্যে ফরজ কয়টি? তিনটি। এক নাম্বার হলো ইহরামের কাফড় পরিধান করা। হজের নিয়তে 8 জিলহজ। মূল হজ হলো 5 দিন। মূল হজ কয় দিন? 5 দিন। 8, 9, 10, 11, 12 জিলহজ। হজের মূল কার্যক্রম হবে এই 5 দিন। 8 জিলহজ হাজি সাহেবেরা হজ করার নিয়তে যদি নামাজের ওয়াক্ত হয়, নামাজের জন্য অজু করে নিবে অথবা গোসল করে নিবে। এরপরে হজের নিয়ত করে এহরাম পরিধান করবে। এহরাম পরিধান করে সকল হাজি সাহেবগুলো 8 জিলহজ সবাই চলে যাবে মিনাতে। কোথায়? মিনাতে। মিনার তাবুগুলো যদি আপনি দেখেন, এটা হজের মৌসুম ছাড়া উমরাতে গেলে আপনি দেখবেন না। হজের মৌসুমে গেলেই দেখবেন কেমন মিলন মেলা আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়ে সাজিয়েছেন। পড়ুন না সুবহানাল্লাহ। আরেকটি মাসআলা বলি, যাদের উপর হজ ফরজ হয়েছে সে যদি 100 বার উমরা করেন, কয়বার? 100 বার। ফরজ হজ কি আদায় হবে? কখনো না। অনেকে চিন্তা করে আমি যদি এখন হজ করতে যাই আমার 7 লাখ টাকা খরচ হবে। না, আমি আমার ছেলে মেয়ে স্ত্রী আমরা 3-4 জন যারা আছি সবাই যাব উমরাতে। আমাদের এই 7 লাখ টাকার মধ্যে উমরা হয়ে যাবে। ও ভাই, ওয়াল্লাহি রব্বে কাবার শপথ, আপনার ফরজ হজ আপনি আদায় করলেন না। এ কারণে নবীজি বলতেছেন, যার উপর হজ ফরজ হলো সে হজ আদায় না করে ইন্তেকাল করলো, সে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, আল্লাহ পাকের কোনো জিম্মাদারি এটার মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। হজের ফরজ হলো 3টা। তার মধ্যে 1 নাম্বার হলো ইহরামের কাফড় পরিধান করা। লক্ষ লক্ষ হাজি সাহেবেরা 8 তারিখে ইহরামের কাফড় পরিধান করে পবিত্র মক্কা নগরী আল্লাহর মেহমানদের মুখরিত শব্দের মাধ্যমে কত সুন্দর মিলন মেলা আল্লাহ পাক ঘটিয়েছেন। কারো মুখে কোনো কথা নাই, কোনো কথা নাই, শুধুমাত্র একটা কথা সবাই বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে সকল হাজি সাহেবেরা লক্ষ লক্ষ আল্লাহর মেহমানেরা মুখরিত হয়ে যাবে লাব্বাইকের ধ্বনি। আমার প্রিয় ভাইয়েরা, হাজি সাহেবদের লাব্বাইকের ধ্বনির সাথে আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা মিনা, মুজদালিফা, আরফাতের ময়দানে ওই দিন নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে মূল হজ। হজের 3টি ফরজের মধ্যে 2 নাম্বার যে মূল হজ, যে জিনিসটাকে বলা হয় 9 জিলহজ ইয়াউমুল আরাফার দিন, শবে সাদিক শুরু হওয়ার পর থেকে ওই দিন সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর যে বান্দা আরফাতের ময়দানে যাবে না, ওই বান্দার হজ আদায় হবে না। ওই দিন সূর্য ডুবার আগে আগে আপনাকে ইয়াউমুল আরাফাতে যেতে হবে। হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 198 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য কোনো পাপ নেই, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করো। এখানে ফাদল শব্দের ব্যাখ্যা হলো ব্যবসা। ফাদল দ্বারা এখানে উদ্দেশ্য হলো, এই শব্দের ব্যাখ্যা হলো ব্যবসা। তো হুজুর এখানে অনুগ্রহ দ্বারা, ফদল শব্দের অর্থ হলো অনুগ্রহ, অনুগ্রহ দ্বারা ফদল দ্বারা ব্যবসা কেন উদ্দেশ্য? তৎকালীন আমলে আমার নবীর যুগে হজের মৌসুমে কিছু আল্লাহর বান্দারা হজও আদায় করত, তারা কিছু ব্যবসার কাজেও সেখানে নিয়োজিত থাকত। যেমন অনেক হাজী সাহেবেরা হাঁটতে পারে না, তাদের জন্য আরোহীর ব্যবস্থা করতেন টাকার বিনিময়ে, এটা ব্যবসা। অনেকে ফানি সাপ্লাই করে, বিভিন্ন ব্যবসায়িক কেন্দ্রিক যে বিষয়টা হজের মৌসুমে মানুষগুলো করে থাকে, আল্লাহ পাক বলেন এটার মধ্যে তোমাদের কোনো ফাপ নেই, করো। তবে হ্যাঁ, তোমাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে হজের প্রতি। ব্যবসা করতে গিয়ে আবার হজের রোকন নষ্ট করিও না, ব্যবসা করতে গিয়ে হজের রোকন নষ্ট করিও না। যেহেতু আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে 1400-1500 বছর আগে, আয়াতের আমল এখনো বিদ্যমান, কিন্তু বর্তমানে যারা হাজী সাহেবেরা হজ করার জন্য যায়, এখন এই ব্যবসা বাণিজ্য এগুলা কেউ করে না। এর বাহিরে পুলিশ এবং যারা হজ করতেছে না, অসংখ্য আরবিয়ান ব্যক্তিরা, আপনারা দেখবেন হাজী সাহেবদের বাসগুলো মক্কা নগরীতে ঢুকতেছে আর পুলিশেরা এভাবে সেলুট দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মেহমানদের কত ইজ্জত, আল্লাহর মেহমানদের কত সম্মান। ও ভাই, না গেলে বুঝবেন না, এ হজের মৌসুমে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা মক্কা নগরীতে নাজিল হয়। বড় বড় ব্যবসায়ীরা তারা উৎফেতে থাকে কিভাবে হাজীদের খেদমত করা যায়, একটু ফানি দিয়ে, একটা খাবার দিয়ে, যে কোনো একটা নাস্তা দিয়ে, মানে হাজিরা নিচ্ছে না, নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদের কত ইজ্জত, আল্লাহর মেহমানদের কত সম্মান, সম্মান দিয়েছেন কে? আমাদের যাওয়ার ইচ্ছা আছে তো? যারা যেতে পারে নাই, আল্লাহ যেন একবার হলেও আমাদেরকে হজ করার তৌফিক দান করে, বারবার বারবার মদিনা শরীফের জিয়ারত যেন নসিব করে। যারা গিয়েছেন সকলকে আবারও যাওয়ার তৌফিক দান করে। এমন জায়গা যতবার যাবেন তৃপ্তি মিটবে না, যতবার যাবেন তৃপ্তি মিটবে না। খানায় কাবার দিকে যতবার তাকাবেন তৃপ্তি মিটবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যখন আরফাতের ময়দান থেকে মাশআরিল হারাম, মাশআরিল হারাম দ্বারা উদ্দেশ্য হলো মুজদালিফা। উদ্দেশ্য কি? মুজদালিফা। কোরআনে পাকে মাশআরিল হারাম দ্বারা উদ্দেশ্য হলো মুজদালিফা। ওখানে একটা হাজী সাহেবেরা যারা আছেন তারা জানেন, একটা মসজিদ আছে, আর মসজিদের উপর লেখা আছে মাশআরিল হারাম, অর্থাৎ এই মসজিদটাও হেরেমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যখন আরফাতের ময়দান থেকে মাশআরিল হারামের দিকে রওনা করবা, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, শুধু তোমাদের জবানে থাকবে একটা বাক্য। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার প্রিয় ভাইরা রে, আরফাতের ময়দানে এমন বিকট আওয়াজের মাধ্যমে হাজী সাহেবদের জবান দ্বারা যখন লাব্বাইকের ধ্বনিগুলা বের হয়, আর আমার আল্লাহ বলেন, এরে আমার লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আরফাতের ময়দানে এই মুহূর্তে আমার যে সকল বান্দারা লাব্বাইক বলে বলে আমি আল্লাহকে ডাকতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। তখন যখন আরফাতের ময়দান ত্যাগ করবে হাজী সাহেবেরা, তখন মাগরিবের আজান, মাগরিবের ওয়াক্ত, কিন্তু আমার আল্লাহ বলতেছেন সেখানে মাগরিব পড়া যাবে
সুবহানাল্লাহ বলেন। ইসলামের বিধান আপনি যদি বলেন না ওয়াক্ত হয়ে গেছে আমি ফুটবো, হবে? আল্লাহ পাকের নির্দেশ, সেখানে মাগরিব পড়া যাবে না। কেন? তা আমার নবী করেছেন এই জন্য। সুবহানাল্লাহ। তো আমার নবীকে নিজ থেকে করছে না আল্লাহর নির্দেশ? মাগরিব সেখানে পড়া যাবে না। সকলেই লাব্বাইকের ধ্বনি দিতে দিতে মাশআরিল হারাম মুজদালিফায় চলে যেতে হবে। সেখানে এশারের ওয়াক্তে আজান হবে একবার, ইকামত হবে দুইবার। আজান হবে কয়বার? একবার। একামত হবে কয়বার? মাগরিবের 3 রাকাত, কারণ মাগরিবের 3 রাকাতের কোনো কসর নাই। এশারের 4 রাকাতের মধ্যে হবে 2 রাকাত, কারণ আল্লাহর মেহমানেরা তখন সেখানে মুসাফির। আল্লাহ পাক দেখেন হাজী সাহেবদেরকে কত বেশি মোহাব্বত করে, আল্লাহ পাক কত বেশি সম্মান করে। আমার আল্লাহ এশারের 4 রাকাতের নামাজের মধ্যে 2 রাকাত নামাজ কমাই দিছে, যাতে বান্দার কষ্ট না হয়। এশারের 4 রাকাতের মধ্যে হবে 2 রাকাত, মাগরিবের 3 রাকাতের কখনো কসর হয় না। মাগরিব হবে 3 রাকাত, আজান হবে একবার, একামত হবে 2 বার। হুকুমকার ওই দিন সারা রাত খোলা আকাশের নিচে আল্লাহর বান্দারা থাকবে। শীতকালে যদি হজের মৌসুম পড়ে হাজী সাহেবদের একটু কষ্ট হয়, কিন্তু যত বেশি কষ্ট হবে সওয়াব তত বেশি হবে। পড়ুন না সুবহানাল্লাহ। কষ্ট যত বেশি সওয়াব, কষ্ট বলেন না, কষ্ট যত বেশি সওয়াব তত। আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم قال لها في عمرتها إن لك من الأجر على قدر نصبك ونفقتك। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, উম্মত রে, দুনিয়াতে তোমার কাজের উপর তোমার আজর, তোমার প্রতিদান বিদ্যমান হয়। মালিককে কাজ করে তুমি যত বেশি খুশি করতে পারবা, মালিক তোমাকে তত বেশি টাকা বাড়াইয়া দিবে। মালিক তোমাকে কাজের জন্য নিবে। কাজ যদি তুমি না করে বসে থাকো, মালিক তোমার প্রতি সন্তুষ্ট হবে না, বেতন দিবে কম। একটু কাজ ভালো করে করো, বেতন যদি দৈনিক 1000 হয়, মালিক যদি খুশি হয় 200 টাকা বাড়াইয়া দিবে। আমার আম্মা জানা আয়েশা বলেন, দয়ার নবী বলেন, উম্মত রে, হজ এবং উমরার মধ্যে তুমি যত বেশি কষ্ট করবা, আল্লাহ পাক তোমাকে তত বেশি সওয়াব দান করবে। হাজী সাহেবেরা এই হজের মৌসুমে হাজী সাহেবেরা জানে, হাঁটতে হাঁটতে আপনার ফা এভাবে মোটা হয়ে যায়, ফুলে যায়, ফা ফুলে যায়, ফা লাল হয়ে যায়, অনেকের ফা ফেটে যায়। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, যত বেশি এখন কষ্ট করবা, তোমার আমলনামা তত বেশি সওয়াব লেখা হবে। আর তোমার টাকাটা যদি হালাল হয়, নিয়ত যদি আমের আল মাহাদির মতো হয়, তুমি কবরে যাওয়ার দেরি, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। বাকি আলোচনা আমি বলেছি শুধু জিলহজ মাসে